জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হলে ফ্যাসিবাদীরা আবারও মাথা চাড়া দেওয়ার সুযোগ পাবে বলে আশঙ্কা বিএনপি ও খেলাফত মজলিসের সিনিয়র নেতাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মিলনায়তনে ছাত্রদলের আয়োজনে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান এবং খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের পথে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ছাত্র রাজনীতিতে গুণগত পরিবর্তনের বার্তা নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে হিফজুল কুরআন তেলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অংশ নেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীরা। এ সময় ছাত্রদলের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিএনপি নেতারা বলেন, ছাত্রলীগের সন্ত্রাস, চাঁদাবাজি আর হল দখলের ইতিহাসকে পেছনে ফেলে ছাত্র রাজনীতির অতীত ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। সাবেক ছাত্র নেতারা বলেন, দেশের মাটিতে এখনো ফ্যাসিবাদদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। সাম্প্রতিক সময়ে কিছু কিছু ঘটনা আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। এর অধিকাংশই অপপ্রচার, তবে সম্পূর্ণভাবে যে অপপ্রচার তা কিন্তু আমরা বলতে পারছি না। আমাদেরকে আরো যদি সংগ্রাম লড়াই করে বাংলাদেশে আমাদের ভাবমূর্তি, জাতীয় রাজনীতির ভাবমূর্তিও পুনরুদ্ধার করতে পারি, সেজন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করব। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, সংস্কার ইস্যুতে কালক্ষেপণ নয়, দেশের মানুষ এখন চায় দ্রুত জাতীয় নির্বাচন। জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, যারা ইসলামের শত্রু তারা দেশের শত্রু ও মুক্তিযুদ্ধের শত্রু। যদি জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী শক্তির মধ্যে বিভেদ তৈরি হয়, বাংলাদেশ বিপন্ন হবে, বাংলাদেশ বিরোধী ফ্যাসিবাদী শক্তি আবার শক্তিশালী হবে। যারা বাংলাদেশ থেকে ইসলামকে মুছে ফেলতে চায় তারাই বাংলাদেশের স্বাধীনতার শত্রু, তারাই বাংলাদেশের স্বাধীনতার দুশমন। ছাত্রদলের আয়োজিত কুরআন তেলাওয়াত প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল জাওয়াদ প্রথম হয়। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারেরও বেশি শিক্ষার্থী এতে অংশ নেন।